অক্ষয় তৃতীয়া দিনটির নামের মধ্যেই সমস্ত বৈশিষ্ট্য লুকিয়ে আছে। বছরের মধ্যে সবথেকে শুভ দিন এই দিনটিকে মানা হয় এবং বিশ্বাস করা হয় ওই দিন যে কোনো শুভকর্ম আপনি করবেন তা অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ অক্ষয় ফল প্রদান করে। ধনতেরাসের মতো এই দিনটিও কেনাকাটার জন্য খুবই শুভ। তাই সোনা, রূপা, জমি, বাড়ি ইত্যাদি অক্ষয় দ্রব্য কেনার প্রচলন ওই দিন দেখা যায়। ওই দিন যে কোনো শুভকর্ম আপনি করতে পারেন, কারণ যে কোনো ভালো কর্ম ওই দিন শুভ ফল প্রদান করে। কিন্তু জানেন কি, অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ একটি দিন? কেন ওই দিনটিকে এত পবিত্র মনে করা হয়? সেই সকল আলোচনা এবং সাথে 1431 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার সময়সূচি আপনাদের সামনে তুলে ধরব শুধুমাত্র সনাতনী ভাবনায়। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 27শে বৈশাখ 1431, ইংরাজির 10ই মে 2024, ভোর 4:17 থেকে এবং শেষ হবে 11ই মে অর্থাৎ পরের দিন রাত্রি 2:50। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এই দিনটি এতটাই শুভ মনে করা হয় যে বলা হয় যে কাজে হাত দেবেন তাই সাফল্য প্রদান করবে। দিনটি বৌদ্ধ এবং জৈন ধর্মের ক্ষেত্রেও যথেষ্ট শুভ বলে বিবেচিত এবং এই বছর রোহিণী নক্ষত্র যোগে আরও বেশি ফলপ্রদ। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল বলা হয়। তাই জন্য দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। মহর্ষি বেদব্যাস এই বিশেষ দিনে সিদ্ধিদাতা গণেশের সাথে মহাভারত রচনার শুভ আরম্ভ করেছিলেন। এই তিথিতেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের আবির্ভাব হয়েছিল। এই বিশেষ দিনে ভগীরথ নিজ তপস্যা দ্বারা গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন, অর্থাৎ গঙ্গাদেবীর মর্তে আগমন এই অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই বিশেষ দিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই বিশেষ দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই সেই দ্বার খুলে দেওয়া হয় এবং দ্বার খুলে সেই অক্ষয় দ্বীপ দর্শন হয় যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। বৃন্দাবনে এই দিন বাঁকে বিহারীর চরণ দর্শন হয়, যা সারা বছর ঢাকা থাকে বস্ত্র দিয়ে। তন্ত্রশাস্ত্র অনুসারে এই দিনেই দেবী ধূমাবতীর আবির্ভাব তিথি। এই বিশেষ দিনে মহাভারতের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেন, যার দ্বারা উনি আগত ঋষিমুনিদের অন্নদান করে মহাপুণ্য লাভ করতে পেরেছিলেন। তাহলে বুঝতেই পারছেন, সমস্ত রকম দৈবিক শুভকর্ম এই দিনেই ঘটেছিল। তাই অক্ষয় তৃতীয়া অতি পবিত্র একটি দিন। বৈদিক মতে এই পবিত্র তিথিতে কোনো শুভকর্ম করলে তাই সেই কর্ম অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। ওই দিন পুজো পাঠ, দান ধ্যান, শুভ বস্ত্র ক্রয় করা বা শুভ জিনিসপত্র ক্রয় করা, যে কোনো শুভকর্ম শুরু করা হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।